আপনাকে যেতে বলেছে। আল্লাহ নবী দেরি করলেন না, আম্মা জান ফাতেমার বাড়িতে চলে গেলেন। আম্মা জান ফাতেমার বাড়িতে চলে গেলেন। আম্মা জান ফাতেমা সমস্ত খানাগুলো আব্বার সামনে, নবী পাকের সামনে দিলেন। সকলে মিলে খানা খেতে শুরু করলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খানা খেয়ে বুঝতে পেরেছে। ফাতেমাকে জিজ্ঞাসা করছে, ফাতেমা একটু আগে তোমার বাড়িতে কোনো খানা ছিল না, একটু আগে তোমার বাড়িতে কোনো খানা ছিল না, তুমি এই খানা কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে? আম্মা জান ফাতেমা বললেন, কে জানো আমার বাড়িতে এই খানা দিয়ে গেছে। আমার আপনার নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাক বললেন, ফাতেমা আমি রাসূলুল্লাহ দুনিয়ার খানা খেয়েছি, আমি রাসূলুল্লাহ দুনিয়ার খানা পান করেছি, কিন্তু এই খানা দুনিয়ার কোনো খানা নয়। ফাতেমা শুনে রাখো, আল্লাহর দরবারে তুমি যে দোয়া চেয়েছো, আল্লাহর দরবারে তুমি যে দোয়া চেয়েছো, তোমার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর জান্নাতের খানা পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি আগমনে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা, মুহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নে তারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা জান ফাতেমা হুজুর এত ইবাদত বন্দি করতেন, আল্লাহর ইমাম হাসান ইমাম হুসাইন বর্ণনা করেন, আমার আম্মা জান রাত জেগে জেগে আল্লাহ পাকের নামাজে কাটিয়ে দিতেন। শুধু তাই নয়, ফরজ নামাজগুলো আদায় করে আমার আম্মা জান তাহাজ্জুদের নামাজ পড়তেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হয়নি, সহজেই হয়নি, ইবাদত বন্দি করে আল্লাহকে খুশি রাজি সন্তুষ্ট করে ফেলেছিলেন। আমার নবী একদিন বললেন, ফাতেমা আমি তোমার আম্মা জান চলে যাব, বিদায় নেব, পৃথিবীর জমিনে থাকবো না, কারণ সকলকে চলে যেতে হবে। আমার পূর্বের নবী সকলেই চলে গিয়েছে, বিদায় নিয়েছে, তাই আমাকেও বিদায় নিতে হবে, চলে যেতে হবে। আমি ফাতেমা, আমি নবী পাক তোমাকে কিছু কথা বলতে চাই। আম্মা জান ফাতেমা বললেন, আব্বা জান আপনি কি বলবেন বলুন।
আম্মাজান ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আপনি বলুন আমাকে কি বলবেন। আল্লাহর নবী বললেন, ফাতিমা, আমি চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে তোমাকে উপদেশ দেওয়ার লোক থাকবে না। তাই আমি তোমাকে বলছি, আমি চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে যেন আল্লাহকে ভুলে যাবে না। ইবাদত বন্দেগী করে আল্লাহর রিজাবন্দি, আল্লাহর খুশি সন্তুষ্ট তুমি হাসিল করবে। কারণ ফাতেমা কবর কাউকে ছেড়ে দেবে না। আমার কন্যা তুমি, আমার বেটি তুমি, তোমার আব্বা নবী বলে তোমাকে কবরের মাটি ছাড়বে না। ইমাম হাসান, ইমাম হুসাইনে আম্মা জান বলে তোমাকে কবরের মাটি ছেড়ে দেবে না। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি বলে তোমাকে কবরের মাটি ছেড়ে দেবে না। ফাতেমা, তুমি যদি কবরের মাটি থেকে পরিত্রাণ পাও, পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী ছাড়া কবরের মাটি কাউকে ছেড়ে দেবে না। আমি এই জন্য তোমাকে বলছি, ইবাদত বন্দেগী করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় প্রায় সংক্ষেপ, সময় বেশি নেই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারায় সাদকায়ে জারিয়ার কাজ করে দিয়েছেন। মসজিদ আমাদের সকলের প্রচেষ্টায়, টাকা পয়সা মেহনতে আল্লাহ পাক এই মসজিদ করিয়ে নিয়েছেন, যেটা আমাদের আখিরাতে কাজে লাগবে। কবরে শুয়ে শুয়ে আমাদের আমলনামায় আল্লাহর ফেরেশতারা নেকি লিখতে থাকবেন এবং ময়দানে মাশরে যখন উঠবো আমি আপনি, যারা এইরকম কাজ করে, টাকা পয়সা মেহনতি মসজিদ মাদ্রাসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে তাদের আমলনামাতে নেকির পাহাড় করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নেকি নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে দেবেন। কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে দরুদ শরীফ। আল্লাহুম্মা